সো আমার সামনে বর্তমানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে লোফি গার্ল। সো মূলত এই চ্যানেলে লোফি ভিডিও আপলোড করা হয়, মানে লোফি মিউজিক। এই চ্যানেলটিতে মোটমাট সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে পাচ্ছেন 15.7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিও সংখ্যা রয়েছে মাত্র 349টা। যদি আপনাদেরকে আমি এই চ্যানেলের একদম পপুলার ভিডিওগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউ রয়েছে 130 মিলিয়ন, তারপর এই ভিডিওটিতে ভিউজ রয়েছে প্রায় 56 মিলিয়ন, এইটাতে রয়েছে প্রায় 12 মিলিয়ন। এবং এই ইউটিউব চ্যানেলটি মাসে মিনিমাম $6,400 থেকে $81,000 কিন্তু আর্ন করে থাকে। যদি আমরা এই চ্যানেলের মাঝামাঝি একটা আর্নিং যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ধরলাম যে $15,000 এই ইউটিউব চ্যানেলটি আর্ন করে থাকে। এবং $15,000 বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছেন প্রায় 18,30,000 টাকা। এবং এই ভিডিওগুলো কিন্তু আপনি এখন এআই ব্যবহার করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং এই এআই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করে মাসে কিন্তু লক্ষ টাকার উপরে আপনি পেসিভ ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওগুলো কিভাবে আপনি এআই ব্যবহার করে বানাতে পারেন চলুন আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। গান গাওয়া তো দূরের কথা, আপনি যদি মিউজিকের ম অক্ষরটিও না জানেন তারপরেও কিন্তু এখন ইউটিউব থেকে মাসে লক্ষ টাকা কিন্তু পেসিভ ইনকাম করা সম্ভব। আর এটা করার জন্য আপনার চেহারাও কিন্তু আপনাকে দেখাতে হবে না। আপনি হয়তো ইউটিউবে লোফি মিউজিক বা লোফি স্টাডি মিউজিক এগুলো আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া কিন্তু অনেক গান আপনি দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই যে ভিডিওগুলো রয়েছে এবং এই ভিডিওগুলোর যে মালিক রয়েছে মানে চ্যানেলের মালিক, সে কিন্তু এই ভিডিওগুলো এআই ব্যবহার করে তৈরি করে থাকে এবং এগুলোর ভিউজ কিন্তু প্রচুর। আপনি যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্স পেতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি 1000 ভিউর জন্য কিন্তু আপনি $5 থেকে $10 পর্যন্ত কিন্তু আপনি আর্ন করতে পারবেন, কারণ ইউরোপের এগুলো চাহিদা অনেক এবং ইউরোপের আরপিএম আপনারা সবাই জানেন প্রতি 1000 ভিউসে $5 থেকে $10। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনিও মাত্র 10 মিনিটে এরকম একটা লোফি মিউজিক ইউটিউব চ্যানেল একদম দাঁড় করিয়ে ফেলবেন। সো চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। সো স্টেপ বাই স্টেপ আমরা দেখবো প্রথমে হচ্ছে আমরা কিভাবে এই লোফি মিউজিকগুলো আমরা এআই ব্যবহার করে তৈরি করব। তারপর এই মিউজিকগুলোর জন্য আমরা কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে থাকবে যেটা আমাদের দেখতে পারবো সেটা কিভাবে আমরা খুঁজে বের করব, তারপর ভিডিওগুলো কিভাবে এডিট করব এ টু জেড। এই লোফি মিউজিকগুলো তৈরি করার জন্য আপনি চলে আসবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন এবং এই জায়গায় আপনি সার্চ করবেন সুনো এআই লিখে। এটা লিখে সার্চ করলে আপনি একদম প্রথমেই এই এআই অ্যাপসটা পেয়ে যাবেন। আমরা প্রথমে হচ্ছে একটা প্রম্পট ব্যবহার করে এখান থেকে হচ্ছে আমরা লোফি মিউজিকগুলো বানাবো। এজন্য আপনি প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে ফেলবেন, তারপর ওপেন বাটনে ক্লিক করে দিবেন। সো তাহলে আমাদের সামনে কিন্তু অ্যাপসটির ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনি উপর থেকে সাইন ইন অপশনে ক্লিক করবেন যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন। তারপর আপনি উপর থেকে গুগলে ক্লিক করবেন। তারপর আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে আপনি আপনার অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করে নেবেন যখন আপনি পরবর্তী সময়ে লগ ইন করবেন। অলরাইট, তো আমাদের হচ্ছে সুনো এআইতে কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপর আমরা উপর থেকে ক্রসে ক্লিক করে কেটে দিব। সো এটা হচ্ছে সুনো এআই অ্যাপের হচ্ছে মেইন ইন্টারফেস। সো এবার আমরা এই অ্যাপস ব্যবহার করে কিন্তু লোফি মিউজিকগুলো বানাবো। এজন্য আপনাকে একটা হচ্ছে প্রম্পট এখানে ব্যবহার করতে হবে। সো এখান থেকে আপনি লোফি মিউজিক বানানোর জন্য এই যে নিচে একটা মানে গানের আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই গানের আইকনে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা প্রম্পট লিখতে হবে, মানে একটা কিছু লিখতে হবে। সেই লেখাটা আমি অলরেডি কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করলাম। সো আপনি এখানে লিখবেন রিল্যাক্সিং লোফি বিটস ফর স্টাডিং স্লো টেম্পো চিল ভাইব নো ভোকালস। সো এই পুরো লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং পিন কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে আপনি লেখাটা কপি করে এখানে বসাবেন। তারপর নিচ থেকে ক্রিয়েট অপশনে একটা চাপ দিবেন। তাহলে মাত্র 1 মিনিটে আপনার এই মিউজিকটা কিন্তু মানে সুনো এআই কিন্তু বানিয়ে দিবে। সো মিউজিকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। উপর থেকে আমরা এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন সংস রেডি ট্যাপ টু প্লে, আমরা এখানে একটা ক্লিক করব। সো মিউজিকটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমরা এখান থেকে মিউজিকটা একটু শুনবো। মিউজিকটা কিন্তু অসাধারণ, একদম রিয়েলিস্টিক। সো এখান থেকে আমাদের বেশ কয়েকটা গান কিন্তু আমাদের সুনো এআই অ্যাপস কিন্তু তৈরি করে দিয়েছে। সো আর একটা শুনবো এখন, তারপর এখান থেকে আমরা আরো একটা শুনবো। এখন দিকে টান দিব। সো এটা শুনে দেখি কোনটা যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে আপনি সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, মানে সেভ করে নেবেন।
সো আমার কাছে এটা খুব বেশ ভালো লেগেছে। সো এটা আমি এখন সেভ করব। আপনার কাছে যেই মিউজিকটা ভালো লাগবে আপনি সেটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। তারপর এই গানটাকে সেভ করার জন্য মানে আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা বাটন, আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন গানটির নাম এখানে সিলেক্ট হয়েছে মিডনাইট মার্জিন। তারপর আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এই সরাসরি গানটা কিন্তু আপনার মোবাইলের ফাইল ম্যানেজার বা গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে অডিও আকারে। এই যে অডিওটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, এই যে প্রথমটা ক্লিক করলাম। সো যেহেতু আমরা সুনো এআই এই অ্যাপসের ট্রায়াল ভার্সন মানে ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, তাই কিন্তু আমাদের মিউজিকটা হয়েছে মাত্র 14 সেকেন্ড। যদি আপনি সুনো এআই এই অ্যাপের আপগ্রেড ভার্সন ব্যবহার করেন মানে পেইড ভার্সন, তাহলে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ এখানে মিউজিকগুলো বানাতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় চান। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা কিন্তু সুনো এআই ব্যবহার করে কিন্তু আমরা রিল্যাক্সিং গানটা কিন্তু বানিয়ে ফেলেছি। এখন এডিটিং এর পালা। সো এডিট করার আগে আমরা চলে যাব প্রথমেই আমরা গুগলে চলে যাব। গুগলে এসে আমরা এখানে সার্চ করব এই ওয়ার্ডটা লিখে, এ কোজি রুম উইথ এ গার্ল স্ট্যান্ডিং নিয়ার এ উইন্ডো রাইসিং আউটসাইড। এই পুরো লেখাটা আমি ক্রোম মানে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর এখান থেকে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে যে কোনো ব্রাউজারে মানে যে কোনো ওয়েবসাইটে আমরা চলে যাব। সেখান থেকে আমাদের এখন একটা মিউজিক মানে একটা ছবি মানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর। সো আমি একটু নিচের দিকে দেখি আমার কাছে কোনটা ভালো লাগে। সো আমার কাছে এইটা খুব ভালো লেগেছে। আমরা এই ছবিটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই ভিডিও ফাইল বা ছবিটা যেটা থাকবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো এখান থেকে ছবিটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এবার আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস আপনি ওপেন করবেন। আপনি চাইলে ক্যাপকাট ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ইনশট ব্যবহার করতে পারেন, বা আপনি যে কোনো সফটওয়্যার মানে ভিডিও এডিটিং সফটওয়্যার কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি ক্যাপকাট ব্যবহার করবো, তো আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পর আমি এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করব। তারপর একটু আগে যে ভিডিওটা বা ছবিটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা এখান থেকে টাইম লাইনে সিলেক্ট করব। তারপর অ্যাড অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা এখান থেকে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমরা আমাদের মিউজিকটা 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আপনি যতক্ষণ রাখতে চান আপনি সেই পরিমাণ আপনি এখানে টাইম লাইনে নিয়ে আসবেন। সো আমি এই একটা ভিডিও বেশ অনেকবার ইম্পোর্ট করে নিয়েছি, যেহেতু ভিডিওটা 10 সেকেন্ড। সো ভিডিওটি আমরা পুরো 1 মিনিট নিয়েছি। এবার আমরা যেই মিউজিকটা বানালাম সেই মিউজিকটা আমরা এখানে টাইম লাইনে অ্যাড করবো। এর জন্য আমরা অ্যাড মিউজিকে ক্লিক করব। তারপর সাউন্ড অপশনে যাব নিচেরটায় 2 নম্বরে। তারপর উপরে এই আইকনে ক্লিক করব। তারপর ডিভাইসে ক্লিক করব, অ্যালাউ করে দিব। এখান থেকে আমরা যে গানটা বানালাম মানে ডাউনলোড করলাম সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সো মিডনাইট মার্জিন এটা আমরা পেয়ে গেছি। জাস্ট এখানে গানটা সিলেক্ট করব, MP3 ফাইল, তারপর অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু এখানে 40 সেকেন্ড তৈরি হয়েছে। মিউজিকটা আমি আরেকবার টাইম লাইনে নিয়ে আসবো। সো গানটা আমি 2বার নিয়ে আসছি। আমি এখান থেকে টাইম লাইনে একটু নিয়ে আসলাম। মানে এরকম করে আপনি ভিডিওটি যত মিনিটে রাখতে চান আপনি তত মিনিট করে এখান থেকে গানটাকে নিবেন। অলরাইট, তো আমি গানটা এই পর্যন্ত নিব, তাই আমি এখান থেকে টাইম লাইনে সিলেক্ট করলাম। এখন আমরা ভিডিওটা প্লে করে দিচ্ছি। সো ভিডিওটি আপনি যত ভালোভাবে এডিট করতে পারবেন আপনারই ভালো হবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের লোগো ব্যবহার করতে পারেন, বা আপনি এখানে 3D কিছু বিট বাজে এরকম কিছু টেমপ্লেট ব্যবহার করতে পারেন। অনেক কিছু আপনি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। সো তারপর আমরা ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করব। অলরাইট, তো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হচ্ছে। সো ভিডিওটি আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে চলছে। তো আপনি এরকম ভাবে আপনি এই লোফি মিউজিকগুলো আপনি তৈরি করবেন। অলরাইট, তো এখন যে বিষয়টা আপনি প্রথমে এই লোফি মিউজিকটা বানাবেন। তারপর আপনি গুগল থেকে একটা বেস্ট একটা ইমেজ দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন। আমি যেভাবে দেখালাম ভিডিওটা এক্সপোর্ট করবেন। তারপর আপনি একটা লোফি চ্যানেল আপনি ফলো করবেন, ইংলিশ হোক বা ইন্ডিয়ান হোক, সেই চ্যানেলের মতো একদম হুবহু একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন মানে ক্রিয়েট করবেন। এবং সেই ইউটিউব চ্যানেলে আপনি আপনার এই যে লোফি মিউজিক যে ভিডিওগুলো আছে এগুলো আপনি আপলোড করবেন। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যদি আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মাত্র 5 থেকে 6টা ভিডিও আপলোড করে কিন্তু যে কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এবং একটি ভিডিও দিয়েই কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি ফুলফিল করে ফেলতে পারবেন। এবং যেহেতু এই মিউজিকগুলো ম্যাক্সিমাম ইউরোপের মানুষজন শুনে থাকে, তাই আপনি 1000 ভিউ হলে 5 থেকে $6 পায়, এর থেকে আপনি বেশি কিন্তু রেভিনিউ পেতে পারেন। এবং এক্সাম্পল, আপনি যদি প্রতি মাসে 1 মিলিয়ন ভিউ পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু প্রায় 4 থেকে 5000 USD পর্যন্ত কিন্তু আপনি পেসিভ আর্ন করতে পারবেন, যেটা বাংলাদেশ
বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো হবে। সো এরকম আরো ভিডিওগুলো পাওয়ার জন্য চাইলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা হচ্ছে অনলাইন ইনকাম বা এআই টুল ব্যবহার করে কিভাবে পেসিভ আর্ন করা যায় এই টাইপের ভিডিওগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে থাকি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।